প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের হেলদি একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। এই নাস্তাটি আপনারা চাইলে সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন, এমনকি ডিনারের জন্য তৈরি করে নিতে পারবেন। একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবেন, এতটাই টেস্টি হয়। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 1টি ডিম কিংবা 3টি ডিম ব্যবহার করতে পারবেন। এবার 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে হাফ কাপ ও 3 টেবিল চামচ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি ঘন করে ফেলা যাবে না। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোর কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, এতে করে শীতটা অনেক ভালো হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিয়েছি। দেখুন এরকম পাতলা হবে। এবার রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এই ফাঁকে নাস্তার জন্য সালাদ তৈরি করে নেব। সেজন্য একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ শসা কুচি দিয়ে দিচ্ছি, সাথে 1 কাপ পরিমাণ গাজর কুচি, 1টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এবার সব কিছু একসাথে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে খুব বেশি কষলিয়ে নরম করে ফেলা যাবে না, আলতোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এবার এটাকে রেস্টে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। এখানে মিক্সিং বলে 2টি ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আপনারা চাইলে এখানে 1টি ডিম ব্যবহার করতে পারবেন। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভেঙে ঝুরঝুরা করে নিতে হবে, অর্থাৎ ডিমের স্ক্রাম্বল তৈরি করে নেব। এভাবে 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এবার ডিমটাকে ভালো করে ঠান্ডা করে নেব। তো ডিমটাকে ভালো করে ঠান্ডা করে সালাদের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আলতোভাবে মেখে নিতে হবে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন ডোটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পাতলা হবে। দেখুন ঠিক এরকম পাতলা হবে। চামচের মধ্যে ঠিক এভাবে দাগ টেনে নিলে 2 বার যখন মিশে যাবে না, তখন বুঝতে হবে ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার শীতের জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর ব্রাশ দিয়ে সম্পূর্ণ ফ্রাই প্যানের মধ্যে তেল লাগিয়ে নিতে হবে। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ বাড়ানো যাবে না, চুলার আঁচ বাড়ালে শীতটা ছড়াতে অসুবিধা হবে। এবার ফ্রাই প্যানের হাতল ধরে ঠিক এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর নিচের পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শীতটাকে যতটা সম্ভব পাতলা করে বানাতে হবে। নিচের পাশ যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, তখন শীতটাকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে উল্টিয়ে 1 মিনিটের মতো ভেজে নিতে পারবেন। তারপর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বাকি শীটগুলোকে একইভাবে আমি তৈরি করে নেব। সবগুলো শীট একইভাবে রেডি করে নিয়েছি। আপনারা চাইলে শীটগুলোকে ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার একটি আঠালো ঘন পেস্ট তৈরি করে নেব। এর জন্য মিক্সিং বলে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটি পেস্ট আমি রেডি করে নেব।
এবার এটাকে এক সাইডে রেখে দেব। তারপর প্লেটের মধ্যে একটি শিট আমি নিয়ে নিয়েছি। শিটের মাছ বরাবর পরিমাণ মতো সালাদ নিয়ে নিচ্ছি। এখানে সালাদটা আপনারা বেশি করে ব্যবহার করতে পারবেন। শিটের এক সাইডে আঠালো মিশ্রণ লাগিয়ে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব। তারপর উপর এবং সাইডে আঠালো মিশ্রণ লাগিয়ে নেব। তারপর ঠিক এভাবে ফোল্ড করে হাত দিয়ে চেপে সেট করে দিতে হবে। আবারও দুই পাশে আঠালো মিশ্রণ লাগিয়ে নেব। দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 3টি নাস্তা আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। নিচের পাশ মোটামুটি ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে। এই তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একটা একটা করে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে অবশ্যই কিচেন টিস্যু ব্যবহার করবেন, এতে করে নাস্তা থেকে অতিরিক্ত তেল চুষে নেবে। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এই নাস্তাটি সকাল কিংবা বিকেলে অথবা ডিনারের জন্য একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।